আসসালামু আলাইকুম। দিলশাদ ফারজানার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দেখুন, আজকে আমি রান্না করতে চলে এলাম চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না। আর আরও দুটো রান্না আছে, ওগুলো পরে দেখাবো আপনাদের। তো এই মাছ দিয়ে লাউ রান্নার জন্য এখানে আমি প্রথমে জিরা আর তেজপাতা তেলে দিয়ে নিয়েছি। এরপরে এই যে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে সুন্দর করে এই দুটো উপকরণকে ভেজে নিচ্ছি। একটু ভাজা হয়ে এলে এর মধ্যে আমি আদা জিরা বাটা দিয়ে নিব। এরপরে আমি এর মধ্যে মিক্সড করব হচ্ছে প্রয়োজনীয় সব গুঁড়া মশলা, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর কিছুটা মরিচের গুঁড়া। ঝাল নিজেদের মতো নিয়ে খাবেন, মানে যে বেশি ঝাল খেতে পছন্দ করে সে একটু মরিচ বেশি দিবেন, যে বেশি কম ঝাল খেতে পছন্দ করে তিনি একটু কম ঝাল দিবেন। আর এদিকে দিয়ে দিচ্ছি লবণ। তো এই উপকরণগুলো দেওয়ার পরে আমি মশলাটাকে একটু নাড়াচাড়া করে অল্প পানি দিব না এখনই, প্রথমে আমি লাউগুলোকে দিয়ে নিচ্ছি। লাউ কেটে অনেকক্ষণ রেখে দেওয়া হয়েছিল জন্য লাউয়ের গায়ে কালো কালো দাগ হয়ে গিয়েছে দেখুন। তো এটাও কিন্তু একটা টিপস, লাউ কেটে বেশিক্ষণ বাইরে রাখবেন না, পানি ছাড়া আর কি। পানির মধ্যে রাখলে দাগ হয় না, ভুল করে পানি ছাড়া রেখে দেওয়া হয়েছিল জন্য দাগগুলো হয়েছে। তো এরপরে আমি সুন্দর করে লাউয়ের সঙ্গে মশলাগুলোকে মিশিয়ে নিচ্ছি অল্প একটু পানি দিয়ে। এরপর সেদ্ধ হওয়ার জন্য লাউগুলোকে ঢেকে দিব। তো ঢাকনা খোলার পরে দেখুন একদম সেদ্ধ হয়ে গিয়েছে, এরকম কালারটা এসছে। এই পর্যায়ে দেখুন আমি কেটে দেখাচ্ছি, খুন্তি দিয়ে চাপ দিলেই যখন খুব আস্তে হয়ে যাবে, ঢুকে যাবে ভেতরে, তখন দেখবেন যে এটা সেদ্ধ হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিচ্ছি। চিংড়ি মাছ ফ্রিজে রাখা ছিল, শক্ত ছিল। তো চিংড়ি মাছ দিয়ে একটু কষানোর পরে এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি। তো এই হয়ে গেল খুব সহজে লাউ চিংড়ি রান্না। এখানে ছোট চিংড়ি ছিল। এর একদম শেষে আমি ধনেপাতা দিয়ে তরকারিটাকে নামাবো, এই আর কি। তো দেখুন চটজলদি একদম লাউ চিংড়ি রান্না করে ফেললাম। তো এরপরে আমি আরেকটা রান্নায় চলে যাচ্ছি, মুরগি রান্না করব এখন। তো মুরগি রান্না করার জন্য আমি প্রথমে কড়াইয়ে তেল দিয়ে এর মধ্যে আমি এলাচ, দারচিনি, লবঙ্গ আর তেজপাতা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এরপরে আমি কিছুটা আস্ত রসুন দিব। তো আপনারা চাইলে মুরগিতে কিন্তু ছোট রসুনগুলো একদম আস্ত দিয়ে দিতে পারেন, খুব মজা হয় ওই রসুনগুলো খেতে। এরপরে আমি এর মধ্যে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে লবণ দিয়ে নাড়াচাড়া করে নিব। তো লবণ দিলে কিন্তু মশলাটা খুব তাড়াতাড়ি মশলাটা কষে যায়। তো এইবার আমি এর মধ্যে আদা বাটা দিয়ে নিচ্ছি। দেখুন কালারটা পুরো চেঞ্জ হয়ে গিয়েছে। এরপরে দিলাম হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিলাম। কেউ চাইলে জিরার গুঁড়া দিতে পারে, আমি রান্নার শেষে গরম মশলার গুঁড়া দিই এই কারণে, আর রান্নার শুরুতে জিরার গুঁড়া দিই না। তো এইগুলো দিয়ে একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব। তো এই হচ্ছে এগুলো সবাই জানি যে রান্না করার জন্য কি কি দরকার হয় এবং খুব সহজে কি কি মানে এই বেসিক জিনিসগুলো সব গৃহিণীরই রান্না মানে জানা আর কি। তো এই পর্যায়ে আমি মুরগি আর আলু একসঙ্গেই দিয়ে নিচ্ছি। এই দেখুন একদম কালারটা কত সুন্দর এসেছে। এরপরে আমি একটু পানি দিয়ে নিব যাতে সেদ্ধও হয় আবার কষানো হয়ে যায়, খুব বেশি না কিন্তু অল্প পরিমাণে পানি দিয়ে ঢেকে নিচ্ছি। তো এই দেখুন এরপরে আমি ঢাকনা খুলে আপনাদের দেখাচ্ছি, একদম তেলে চলে আসছে। তেলে চলে আসার জন্য মানে তেলে চলে আসার সাথে সাথে কিন্তু আবার সেদ্ধও হয়ে গিয়েছে, এই কারণে আমি খুব অল্প পরিমাণের পানি দিব, অতটা বেশি দিব না। তো পানি দিয়ে বলক আসলেই কিন্তু রান্না শেষ। এই দেখুন রান্না একদম শেষের দিকে। তো এবার থার্ড রান্নায় চলে যাচ্ছি। এখানে আমি পাঙাশ মাছ রান্না করছিলাম, বড় বড় পেটিগুলোকে এইভাবে ভেজে নিয়েছি। আর পাঙাশ মাছের সঙ্গে আমি আলু দিব, তাই আলুটাকেও ভেজে নিচ্ছি। তো কথা বলতে বলতে এই পর্যায়ে যারা এখনও আমার ভিডিওটাকে দেখছেন প্লিজ একটা লাইক এবং সাবস্ক্রাইব করে যাবেন, একদম নতুন চ্যানেল আমার। তো পাশে থাকলে সামনে ইনশাল্লাহ ভালো কোনো কন্টেন্ট বা ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তো এইভাবে আমি মাছ এবং আলুগুলোকে ভেজে রেখে দিয়েছি। এইবার আমি কড়াইয়ে তেল দিয়ে পরিমাণ মতো পেঁয়াজ, মরিচ এবং একটু তেজপাতা দিয়ে আদা রসুন বাটা দিয়ে মশলাটাকে কষিয়ে নিব।
আর এর মধ্যে পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিব। আর আলু টমেটো দিয়ে রান্না করব জন্য আমি একপাশে টমেটোগুলোকে কেটে নিয়েছিলাম। তো এই দেখুন মশলা দিয়ে নিলাম। এইবার মশলাটা কষে আসলে আমি এর মধ্যে আলুগুলোকে দিয়ে নিচ্ছি, ভেজে রাখা আলুগুলোকে আর কি। ভাজার সময় হাফ সিদ্ধ হয়ে গিয়েছে, এখন কোনো রকমে অল্প পানি দিয়ে কষালেই সেদ্ধ হয়ে যাবে। এইবার দেখুন আমি এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি, অল্প একটু পানি দিয়ে নাড়াচাড়া করার পরে এই দেখুন এইরকম একটা চকচকা কালার চলে আসছে। এই তো এইবার আমি এই যে টমেটোগুলোকে দিয়ে দিচ্ছি, এইভাবে কেটে রাখা টমেটো দিয়ে হালকা নাড়াচাড়া করে এর মধ্যে আমি পানি দিয়ে দিব পরিমাণ মতো। তো বেশিক্ষণ কিন্তু মানে মশলা বেশি যেন না পুড়ে, এইভাবে এই রকম করে আসলে আমাদের কষানো উচিত। মশলা পুড়ে গেলে কিন্তু পুরো টেস্টটাই নষ্ট হয়ে যায় তরকারির। তো এই যে পানি দেওয়ার পরে আমি সাথে সাথে মাছগুলোও দিয়ে নিচ্ছি। আলু যেহেতু প্রায় সেদ্ধই হয়ে গিয়েছে, মাছগুলো দিয়ে নিলাম। এরপরে মাছ বলক আসলেই আমাদের রান্নাটা কমপ্লিট। তো এই ছিল আজকের মোটামুটি আয়োজন, তাই আপনাদের সামনে শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পরের ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। এই যে এরকম ছিল লাস্ট লুক। তো আল্লাহ হাফেজ এবং ধন্যবাদ সবাইকে।